আসসালামু আলাইকুম। আজকে আমার দুইজন বাচ্চান্তর গ্রাজুয়েশন উপলক্ষে বাসার কিছু ভালো মন্দ রান্না করাবো। সো কিতে কিতে রান্না করি সবগুলো আপনারা লগে শেয়ার করা হইব। এখানে কলে যাব না, এখানে বিরিয়ানি লাগে মাংস কষা নিও এবং লগে ডেজার্ট হিসেবে মিষ্টি কিচ্ছু থাকবো। তো আমার সম্পূর্ণ রান্না এবং সময় লাগিয়ে আপনারা লগে থাকবা। ভিডিও শুরুতে কইরাম উঠি তো সবার লগে শেয়ার করলাম, বাট আমি জানি পৃথিবীর যে কোনো মানুষের সুখ দেখিয়া অন্য মানুষ সব যে সুখী হয়ে যাবে খুশি হয়ে যাবে লেখান না, এটার পর খালা নজর আছে। তো আল্লাহর হাওলা, আল্লাহ ভরসা, আল্লাহ রক্ষা করার মালিক। সে কিতা মনে করে, সে কিতা চিন্তা করলো, আমি আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া জানাইয়া অনেক বেশি সুখী আছি। আমার আল্লাহর দরবারে সুখী আলহামদুলিল্লাহ। দোয়া করি যেন আল্লাহ পৃথিবীর সব মানুষের বলে সুখী রাখক, নিজের বাচ্চা খরচা লইয়া। তো বিরিয়ানি এবং মাংস তো সবসময় খাই, বাট বাচ্চা তো কালকে গ্রাজুয়েশন শেষ হয়েছে, তো চিন্তা করলাম তারা একটু ভালো রান্না করে খাওয়াই, কারণ তারা অনেক পরিশ্রম করিয়া তারা একটা জীবনের অধ্যায় শুরু করছে। নেক্সট ভার্সিটিতে এখন ভর্তি, এটা এখন হাই স্কুলে ভর্তি হয়েছে আলহামদুলিল্লাহ। ভিডিও দিয়ে বা যারা দেখবা সবাই একটু লাইক কমেন্ট এবং শেয়ার করবা, কারণ আপনারা উৎসাহ পাইলে নতুন নতুন ভিডিও, নতুন নতুন জিনিস সবগুলো শেয়ার করতেও মনে উৎসাহ দিব। আমি বিরিয়ানি একদম সাদাটা পছন্দ করি, অত বেশি মশলা মশলা কিচ্ছু না, একবারে সিম্পল মশলার মধ্যে যে বিরিয়ানি ওটাও মজা। বেশি মশলা হয়ে গেলে তরকারি দিয়ে আবার খাইতে ভালো লাগে না, যত কম মশলা তো তরকারি দিয়ে খাইতে ভালো লাগে। আর বিরিয়ানি আমি শুধু শুধু খাওয়া পছন্দ করি না, বিরিয়ানির লগে একটা জন্য তরকারি দিত। চিন্তা করছি বেশি বাজিতাম না, বেশি বাজিলে মাংস দিয়া লাস্টে দিয়ে মরে ধরে যায়। বিরিয়ানি লাগে আমি আগে মাংস কষাই নিচ্ছি, আর স্বাভাবিক এখন সবাই বিরিয়ানি লাগে মাংস করছে, কষানিটাকে সিম্পল বানাই নিচ্ছে। বিরিয়ানির মশলা যে প্যাকেট যেটা ওটা দেওয়া, এক্সট্রা মশলা অ্যাড না করলেও হয়।
দুধ আমি একটু লিকুইড দুধ অ্যাড করবি কেন একটু লিকুইড দুধ ওটাও তো এখন দেখিয়ে দিলাম পরে দেখাইলাম কি লেখান অবস্থা হঠাৎ আছে নানি কলিঞ্জা বোনে রান্ধিয়া দিলেও মানুষে কয় লবণ কম হয়েছে তো আজকে কলিঞ্জার রান্দাত লাগিয়া গিয়া আমারও কত মনে হয়েছে কিছু কিছু মানুষের লাগে যদি কলিঞ্জাও দিলাম তারপরে তোমার কলিঞ্জা খাইয়া হইব কলিঞ্জা কেমন ফ্রেশ না আরও ফ্রেশ লাগবো এখন তুমি কেমন চিন্তা করে তোমার জীবনে আটকিলে চলতো না যে আমার কলিঞ্জা কেমন ফ্রেশ না এখানে তুমি এরারে অ্যাভয়েড করে তোমার লাইফে তুমি আগে দিয়ে যেতে হইব তো আমার রান্না এখন কমপ্লিট আসসালামু আলাইকুম